হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা আজকে চলে গেছিলাম রাস দেখতে। নবদ্বীপ মানেই তো রাস, নবদ্বীপ মানেই হচ্ছে ঠাকুর ভক্তদের আশ্রয়ের জায়গা। তো দেখো, এখানেই প্রথমে ট্রেন থেকে নেমে তো দেখতেই পারলে কত ভিড়। আর প্রথমেই আমরা কালী মায়ের দর্শন পেয়ে গেলাম। তারপরে ঠাকুর দেখে এই দিকে চলে আসলাম এক ভুতুড়ে প্যান্ডেলে। বাবা, এটা তো ট্রেনের ভিতরে ভূত, একটু একটু ভয় লাগছিল, তাই ভাবলাম একটু ভূতের সাথে একটু ভিডিও করে নিই। তাই একটু ভূতের সাথেও ভিডিও করে নিই। বেচারাও একা একা বসে আছে, আমি আর এক ভূত, তাই ওই ভূতের সাথে আমি একটুখানি ভিডিও করে নিলাম। ও বেচারার মন খারাপ হয়েছিল, কেউ ওর সাথে একটা ছবি তুলছিল না, তার জন্য আর কি আমি ওর কষ্টটা বুঝে আমি একটু ছবি তুলে নিলাম। তো এটা ছিল হলুদেবী তলার জংশন আর টিকিট কাউন্টার। আর এইদিকে দেখো ঠাকুর, এত ভিড় মাথা খারাপ। দিনের বেলায় এত ভিড়, তার মানে বুঝতেই পারছো রাতের বেলায় কী হবে। নবদ্বীপ মানে সেই মজা। যারা যারা নবদ্বীপে রাস দেখোনি, এখনও কিন্তু রাস থাকবে শনিবার পর্যন্ত। তো তোমরা যদি চাও রাস কিন্তু দেখতে চলে এসো, বেশি লেট করো না। লেট করলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর চোখের দেখা যদি দেখো, তাহলে প্রত্যেকবার চলে আসবে এইখানে ছুটে নবদ্বীপের রাস দেখতে। নবদ্বীপ মানেই রাস, নবদ্বীপ মানেই মায়াপুর, নবদ্বীপ মানেই রাধারানীর মন্দির, নবদ্বীপ মানেই পোড়ামাতলা। দেখতেই পাচ্ছ পোড়ামাতলার ভিতরে চলে এসেছি আমরা। পোড়ামাতলার ঠাকুর নমস্কার করে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম রাধারানীর মন্দিরের দিকে। রাধারানীর মন্দিরের দিকে এসে দেখলাম যে প্রসাদ দিচ্ছে, ঠাকুরের প্রসাদ দিচ্ছে। প্রসাদ খাবো না, তার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে আমাদের বুড়ো, ও তো রাস দেখতে যাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু গিয়ে আর হাঁটতে পারে না। ওর মায়ের কোল ছাড়া কোথাও যাচ্ছে না, ওর মাকে অনেক ডিস্টার্ব করেছে। ওর মায়ের কোলে কোলে সারা রাস দেখেছে আর কি। তারপরেই দেখো আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে আমরা চলে গেলাম রাধারানীর মন্দিরে। রাধারানীর টানে এই নিয়ে আমি 3বার চলে গেলাম। রাধারানীর টান আমাকে এবার রাধারানী মনে খুব টানছে, তার জন্য রাধারানীর কাছে ছুটে ছুটে চলে যাচ্ছি। রাধারানীর মন্দিরে পা রাখার জায়গা ছিল না, যে এত ভিড়, এত ভক্তরা এসেছে কত দূর থেকে। কেউ মালদা, মুর্শিদাবাদ, ধূপগুড়ি, এত দূর থেকে যে মানুষ এসেছে কি বলবো। সবাই রাধারানীর আশ্রমে আশ্রয় নিয়েছে, আর নানা রকম আশ্রমে আশ্রয়ে আছে ওনারা। আর রাস নাকি ওরা খুব এনজয় করছে। একজনাকে জিজ্ঞাসা করছিলাম, বলছে আমরা তো খুব এনজয় করছি। আর আমরা দুইজনা মামি ভাগ্নেও কিন্তু খুব ভালো এনজয় করছি। আর আমাদের বুড়ো দেখো না, হরে কৃষ্ণ নাম করতে করতে শুয়েই পড়ছে। ওর কিন্তু খুবই আনন্দ হচ্ছে, ওর খুব মজাই হয় বেশ কোথাও একটু ঘুরতে গেলে। আর দেখছো তো কতটা এক্সাইটমেন্ট। ওর এক্সাইটমেন্ট দেখে তো আমারও একদম এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাচ্ছিল। তারপরে দেখতে দেখতে তো সন্ধে নেমে আসলো, আমাদের তো বাড়ির দিকে যেতে হবে। যেহেতু সকালে বেরিয়েছি, তার জন্য আমরা হাঁটি হাঁটি পায়ে ঠাকুর দেখতে দেখতে চলে যাচ্ছি আর কি স্টেশনের দিকে। তো দেখো এখন সন্ধে নামছে, ভিড় কীরকম। নবদ্বীপের ভিড় বলে কথা, তাই না? ভিড় তো হবে, আর এত ঠাকুর দেখলে তো চোখ ধাঁধিয়ে যাবে। আর যারা এখনও নবদ্বীপের ঠাকুর দেখোনি, তারা আর কি করলে। জীবনের সব থেকে বড় একটা ভুল কাজ। যারা এখনও নবদ্বীপের ঠাকুর দেখোনি, প্লিজ তোমরা নবদ্বীপের ঠাকুর দেখতে চলে আসো। তারপরেই দেখো আমরা এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে দিয়ে আমরা আবার চলে গেলাম একটা মন্দিরে, যেখানে আর একটা ঠাকুরের প্যান্ডেল হয়েছে রাসের, সেইখানে। উফ, এই লাভ বেলুনগুলো যখন উড়ছিল উপর দিকে, আমার মনটাও উড়ছিল যে আমি এরকম করে যদি একটু উড়তে পারতাম, তাহলে উড়ে উড়ে সব প্যান্ডেলগুলো একটু দেখে নিতাম। একদিনের জন্য যদি একটু বাটারফ্লাই হতে পারতাম, খুবই ভালো হতো। তাহলে সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখে নিতে পারতাম। হাঁটতে আর কি পারা যায়, বয়সটাও তো হলো অনেক। কি করব, এই বয়স নিয়ে হাঁটতে হচ্ছে, কষ্ট হচ্ছিল, কিন্তু কি ঠাকুর দেখা কিন্তু ছাড়বো না, ঠাকুর দেখেই ছাড়বো। তো সেই মতনই লাইন দিয়ে চলে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। তিলক কেটে একদম বৈষ্ণবী বৈষ্ণবী হয়ে গেছি, বেশ ভালোই লাগছে। শুধু তুলসীর মালার অভাব, তুলসীর মালাটা খুব শীঘ্রই পরে নেওয়ার চেষ্টা করছি। যাক,
কার্তিক মাস পার হয়ে যাচ্ছে এখনও পরতে পারলাম না, এটাই মনে খুব দুঃখ। আর এই দেখো এনারাও আবার মালা বদল করছে। আরে ভাই বিয়ে করিস না, বিয়ে করলে বুঝবি ঠেলা, আর বিয়ে করিস না, মালা বদলটা বন্ধ কর তোরা এবার। ওরা তো ওইদিকে মালা বদল করছে, করুক, নিমন্ত্রণ তো আমাদেরকে করেনি, আমরা তো যেচে নিমন্ত্রণতে চলে এসেছি আর কি। তাই আর কি আমরা বললাম যে তোরা মালা বদল কর, আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, প্যান্ডেলটা দেখে আসি। তো ওই দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চারিদিকে দেখছো তো বেলুনগুলো তো খুবই সুন্দর লাগছে, কি সুন্দর ভিতরে লাইট জ্বলছে, আমার তো ব্যাপক লাগছিল। এখানে যদি একটু অন্ধকার থাকতো না, আর লাইটগুলো কিন্তু সেই লাগতো দেখতে, মানে বেলুনগুলো। এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, অনেকটা মাঠ ভরা আর কি, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল। ভিতর দিকে ঢুকলে ভিতরে পেয়ে যাবে মেলা, মেলাতে কিন্তু অনেক রকমের জিনিস আছে। এখানে কিন্তু বেশিরভাগ মেলাতে মেয়েদের জিনিসই থাকে, কানের গলাহার, তারপর হচ্ছে ব্যাগ ট্যাগ এইসব থাকে আর কি মেয়েদের জন্য। মেয়েরা তো এই মেলাতে যারা আসবে তারা একদম ইমোশন হয়ে পড়বে। তো দেখো এইটাতে মানে প্যান্ডেলটাতে এটাই বোঝাতে চাইছে যে কত পাখি এখন দেখা যায় না এই টাওয়ারের জন্যে। এর জন্য হয়তো পাখির প্যান্ডেল করেছে, ঠিক আমি জানি না কেন, বেশ কিন্তু প্যান্ডেলটা কিন্তু ভালো হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, মানে আমাদের পূর্বস্থলীতে কার্তিক পুজো তো হয়ে গেছে, তাই ওখানে গিয়ে আমার মনে হচ্ছিলো যে ও এটা তো চেনা চেনা লাগছে, ও হ্যাঁ আমাদের ওখানেই তো এই প্যান্ডেলটা হয়েছিল। তো রাসও প্যান্ডেলটা করেছে, বেশ ভালোই লাগলো, আর একবার দেখে নিলাম। যাক, এই করেই কাটছি। আর এইদিকে দেখো কত কানের গলার হার, কত চুড়ি। আর আমার শাশুড়ি মা উনি দেখে নিচ্ছিল চুড়িগুলো, তারপরে শেষমেশ আর কি কিনলাম না, তারপরে চলে গেলাম। ও আর এই নাগরদোলনা চাপার খুব শখ, কিন্তু সাহসে আর কুলায় না যে কীভাবে নাগরদোলনায় চাপবো, যদি উপর থেকে যদি পড়ে যাই এই ভয়ে আর কি চাপি না। আর এখানে একটা থিম ছিল, থিমটা খুবই সুন্দর লাগলো, যে এখনকার যে বর্তমানে কি চলছে, কিভাবে কি হচ্ছে এটাই বোঝাচ্ছিল আর কি, বেশ ভালোই লাগছিল। আর অনেক ভিড়, লোকের মাথার পর মাথা ফোন নিয়ে হাতে, একজন দাঁড়িয়ে থাকাটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কি করব, তোমাদের জন্য ভিডিও করলাম যে তোমরাও একটু দেখো আমাদের নবদ্বীপের রাস যে কীরকম হয়, আর কারা কারা এই নবদ্বীপের রাসে এই থিমটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা নবদ্বীপ থেকে দেখছো তারাও কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে যে নবদ্বীপবাসীও আমার ভিডিও দেখে। তো এই দিকে দেখো এদের স্বামী স্ত্রীর ঝগড়া চলছে ফোন নিয়ে, এটা কার কার মধ্যে হয়, মানে বর্তমানে যে স্বামী স্ত্রীর মধ্যে ফোন নিয়ে ঝামেলা হয় ওটাই মনে বোঝাচ্ছিল। আর ইনি তো কান্নাকাটি করে একসার, ভাই রুমাল দে ওকে, কেউ রুমাল দিচ্ছিল না, আমার কাছে রুমাল ছিল না যে ওনাকে রুমাল দেবো। তারপরে দেখো আমরা ট্রেন ধরবো, সবাই 6টার ট্রেন গেল, 6টার ট্রেনে দেখেছো তো লোক কি মাগো ঠেলে ঠেলে সব চলে যাচ্ছে। স্টেশনে এসেও দেখি এত লোক, ভাই তোরা কখন এসেছিলিস রে, একটু আগে বললে তো আমরা তো আরও পরে যেতাম বাড়িতে। তো এদিকেও ক্লান্ত হয়ে গেছে আমাদের বুড়ো, তাই শুয়ে পড়েছে, আর আমরা তো চট পেতে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। এই যে গয়া চলে আসলো, এবার পিঁপড়ের লাইন দেখবে, ট্রেন থেকে সব নামবে। আরে এত ভিড়ে তোরা মেলা দেখতে এসছিস কেন, আসিস না আর। দেখো স্টেশনে কি ভিড়, এটা ছিল বিষ্ণুপ্রিয়া স্টেশন। বিষ্ণুপ্রিয়া স্টেশনে দেখো ট্রেন থেকে যেরকম লোক নামছে সেরকম লোকই কিন্তু ট্রেনের মধ্যে উঠছে, রীতিমতন মনে হয় মারাপিট লেগে যাচ্ছে। আর যারা চুল ছেড়ে একটু স্টাইল করে এসছে তাদের চুল ধরে একদম পাবলিক টেনে নিচ্ছে। কারণ তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, টাটা।